বিশ্বকে নাড়িয়ে দেয়া সেই ছবি। বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী। সীমান্তের কাঁটাতারে প্রায় ৪ ঘণ্টা ঝুলেছিল যার মরদেহ। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ঘটে বেদনাদায়ক এই ঘটনা। তারপর পেরিয়েছে ১৫ বছর, কমেনি মেয়েকে হারানোর কষ্ট। ন্যায় বিচারের অপেক্ষায় নাগেশ্বরীর কলোনিটালি গ্রামের নুরুল ইসলাম ও জাহানারা বেগম দম্পতি। পাখির মতন গুলি গেরা কিভাবে কষ্ট করে মারছে ঝুলিয়া, আমি এটা দেখতে চাই না। আমার মতন ফেলানি বাবা ১৫ বছর কাঁদতেছে, এরকম জানি আর কোনো বাবা মা জানি কাঁদতে না হয়। সরজনী এই দূরত্ব বিচারটা করে। আমার ফেলানির বিচারটা যেন করে, কেন আমার ফেলানি যেরকম কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে মারছে, ওরকম যেন কারো মার সন্তান না ঝুলে। ৮ ভাই বোনের মধ্যে সবার বড় ছিল ফেলানী। বড় বোনকে হারিয়ে দিশেহারা সবাই। বর্ডারে যাতে এইভাবে আর নিয়ম শৃঙ্খলাভাবে আর গুলি না করা হয়। আমার বোনের বিচারটা যেন বাংলাদেশ সরকার সুস্থভাবে করে দেয়, এটাই আমরা চাই। ১৪ বছর পর্যন্ত আমরা ওর কোনো দীর্ঘ বিচার পাইলাম না, এখন আমরা তার বিচার চাই। কয়েক মাস আগে বিজিবিতে চাকরি পেয়েছেন ফেলানীর ভাই আরফান হোসেন। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বিজিবির কর্মকর্তারা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। ফেলানী হত্যার বিচার দাবিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজন থাকলেও রাষ্ট্রীয়ভাবে নেই কোনো কর্মসূচি। নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কেবল নির্দেশ দেওয়া হয়েছে পরিবারের সাথে সাক্ষাতের। সরকারিভাবে তো এটার বিষয়ে কোনো সেভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসে নাই। ইউনোকে আমরা বলে দিয়েছি সেটা থেকে পরিবারের বাড়িতে মেসেজটা কনভে করার জন্য। ২০১৩ সালের ১৩ই আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। সাক্ষী দেন ফেলানীর বাবা ও মা। একই বছরের ৬ সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। রায় প্রত্যাখ্যান করেন ফেলানীর বাবা। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর শুরু হয় পুনর্বিচার। ২০১৫ সালের ২রা জুলাই অমিয় ঘোষকে ফের খালাস দেওয়া হয়। একই বছরের ১৪ জুলাই ভারতের একটি মানবাধিকার সংগঠন ফেলানীর বাবার পক্ষে রিট করে ভারতের সুপ্রিম কোর্টে। সে রিটের শুনানি হয়নি এখনো। মুক্তা আক্তার, স্টার নিউজ।